দেশের ৩টি বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ৩০ বছর এবং নিউমরিং কন্টেইনার টার্মিনাল ২৫ বছর মেয়াদে বিদেশি কোম্পানির হাতে যাবে। ২৫ বছরের জন্য বিদেশি অপারেটর পাবে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালও। আন্তর্জাতিক অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ। রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত এক সেমিনারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ কিছু তথ্য জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালে সরকার চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করে। তাদের প্রতিবেদন সরকার ৬ মাস আগেই পেয়েছে। তিনি আরও জানান, পরামর্শদের সুপারিশ মতে চট্টগ্রাম বন্দরের ট্যারিফও বাড়ানো হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে সচিব আরও বলেন, ১৯৮৬ সালের পর এবছর চট্টগ্রাম বন্দর ব্যবহারে মাশুল বাড়ানো হয়েছে। প্রায় ৪০ বছরে মাশুল বাড়ানো হয়নি, তাই এই মাশুল কমানোর সুযোগ নেই। ৫ বছর পর এটি বাড়ানো উচিত ছিল। সমীক্ষার ভিত্তিতে এই মাশুল নির্ধারণ করা হয়েছে, যদিও এই হার একটু বেশি। নৌসচিব সেমিনারে আরও জানান, ৩টি কন্টেইনার টার্মিনালে অপারেটর নিয়োগ দেওয়া হবে ২০ থেকে ৩০ বছরের জন্য। তিনি বলেন, এসব টার্মিনালের সক্ষমতা বাড়িয়ে লিড টাইম কমিয়ে আনতে বিদেশি অপারেটর ছাড়া উপায় নেই। এসব চুক্তি প্রয়োজনে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে উল্লেখ করে নৌপরিবহন সচিব জানান, ২০৩০ সালের মধ্যে আমাদের ৫.৩৬ মিলিয়ন টিইউএস কন্টেইনার ওঠানো নামানোর চ্যালেঞ্জ সামাল দিতে হবে। তাই বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া উপায় নেই। ভারত, শ্রীলঙ্কা সহ অনেক দেশে এমন বিদেশি অপারেটর রয়েছে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খুলে পণ্য ছাড় করা হচ্ছে। বন্দরের ১৩টি গেটের মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র ৬টি, তার মধ্যে আবার ৩ থেকে ৪টি নষ্ট। এভাবে বন্দর চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এজন্যই আমরা বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগের চেষ্টা করছি। এটা করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়বে। এর আগে ১০ অক্টোবর চট্টগ্রাম বন্দর এলাকায় ৩০ দিনের জন্য মিছিল সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তারা কারণ দেখায়, বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরদিন অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ চট্টগ্রামে এক সভায় বলেন, দেশের স্বার্থ বিরোধী চুক্তির যাতে প্রতিবাদ না হয় সেজন্যই বন্দরের সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।